শীতের দিনে হাঁসের মাংস না খেলেই নয়, তাই শুরু করলাম একটা হাঁসের মাংস রেসিপি। হাঁসটাকে প্রথম জবাই করে নিলাম। জবাই করার পরে এখন আমরা কাটা বাছা করব। হাঁসটাকে পরিষ্কার করলাম, সুন্দর সুন্দর ছোট ছোট পিস করে নিলাম। পাত্রটা চুলায় বসিয়ে সামান্য তেল গরম করলাম। তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখন আমরা প্রথমে তেজপাতা দিব। তেজপাতার পরে গরম মশলা বাটা, আদা রসুন বাটা দিয়ে এখন আমরা হলুদ তৈরি করে দেবো। প্রথম হলুদ গুঁড়ো দেওয়ার পরবর্তীতে মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা একটু সামান্য কম দিব। লবণ দিয়েছি আমরা পরিমাণ মতো। গোটা শুকনা মরিচ দিব। গোটা শুকনা মরিচটা আমরা দিব, তরকারিটার কালারটা খুব সুন্দর আসবে, যার কারণে আমরা গোটা শুকনা মরিচ দিলাম। এখন আমরা পরিষ্কার করা হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হালকা আঁচে কষিয়ে নিব। এখন হালকা আঁচে কষানোর পরে একটু লাড়াচাড়া দিয়ে হালকা আঁচে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে হাঁসটা কষে আসছে। দেখেন উপর দিয়ে সুন্দর তেল ভেসছে। তেলটা ভাসা হলে আপনি বুঝতে পারবেন যে হাঁসের মাংসটা হয়ে গেছে। এখন আমরা পিঠার জন্য চাল গুঁড়া করে নিলাম ব্লেন্ডারে। আমাদের চাল গুঁড়ো হয়ে গেছে। আমরা এখন চলে যাব পাকের ঘরে আমাদের পিঠা তৈরি করার জন্য। সিট পিঠা হাত দিয়ে তৈরি করলাম, দেখেন কিভাবে তৈরি করতে হয়। আমরা এখন এটাকে তুলে নিব। আমাদের পিঠা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আপনারা পিঠাটাকে আমরা 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করার পরে আমরা গরম গরম হাঁসের মাংস দিয়ে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমরা এখন হাঁসের মাংস দিয়ে পিঠাটাকে পরিবেশন করব। দেখেন শীতের সময় এই সুন্দর শুকনা মরিচগুলো উপরে ভাসছে, তেল নিচে, এই সুন্দর রেসিপি